হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা জানিও, আশা করি ভালো আছো। আর সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চ্যানেলের নাম আমি কখনো বলি না, তো আজকে আমি বললাম চ্যানেলের নামটা। তো তোমরা তো জানোই, আর দেখতে পাও লেখা থাকে, তো তা সত্ত্বেও আমি আজকে বললাম। তো চলো, সকাল থেকে তো অনেক কাজকর্ম করা হয়েছে, আর এখন কিছু কাজ বাকি আছে। আর কি করেছি আর কি করব সেগুলো তো তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোন ঝাড় দেওয়া হয়েছে বলতে আমি ভোরবেলাতে উঠে লেপেছিলাম। অনেকটাই ভোরে উঠতে হয়েছে, আর অনেকটাই বড় উঠান, তো ভোরবেলাতে লেপে নিয়েছিলাম। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করতে হবে, আর রান্না করতে হবে। তো আমার গুছানো হয়ে গেছে, মানে ঘর উঠানো এসব তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে। তারপরে সব কিছু করে আমি গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছি। এই যে কড়াইটা ঢেকে রেখেছি, কারণ কড়াইটা ধুয়ে আমি একটা গামলা দিয়ে ঢেকে রেখেছি। তো অন্য নোংরা যেতে পারে, তার কারণে কিন্তু আমি ঢেকে রেখেছি। দিয়ে তারপরে এই যে দেখো, শাক, কুমড়ো শাক, পেঁয়াজের কলি। তো এখন আমি কুমড়ো শাক রান্না করব না, এখন আমি রান্না করব পালং শাক। তো এইদিকে দেখো, আগে আমি আলুগুলো একটু কষিয়ে নিলাম। তো হলুদ লবণ এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি শাকগুলো দেবো পরে, কারণ আগে আলুটা ভেজে নিলে কি হয়, ভালো হয়। কারণ শাকের সঙ্গে ভাজা হয় না, কাঁচা কাঁচা থেকে, মানে দেখতে কাঁচা কাঁচা লাগে, অতটা ভালো লাগে না। দিয়ে সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সব কাজ করে দুপুরে চলে এসেছি এই যে চান করে পুজো দিতে। তো সকালবেলা না, দুপুরেই পুজো দিচ্ছিলাম। তো সব গুছিয়ে নিয়ে আমি পুজো দিতে চলে এসেছি। তো পুজো দিয়ে আমি এই যে চলে এসেছি আবার রান্না করতে, দুপুরের রান্না। দেখো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে পেঁয়াজ রসুন ছুলবো আমি নামিয়ে রেখেছি। আর ওইদিকে দেখো, সকালবেলাতে ছিল শুধু কুমড়ো শাক আর পেঁয়াজের কলি দেখা যাচ্ছিল, পালং শাকটাও ছিল, সেটা আমি ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সে ভেতে শাক ঝুড়িতে, দেখো কতগুলো ভেতে শাক এনেছে। মানে শাক একটা না একটা থাকবেই আমাদের বাড়িতে, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ও শাক খেতে ভীষণ ভালোবাসে। তো দুপুরে রান্না তো ভাতটা বসিয়ে দিয়ে এই যে মাছ আমি ধুয়ে নিয়ে এসেছিলাম। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ চলো এই ভাজা শুরু করে দিয়েছি। আর পাঙাশ মাছে আমি একটু তেল কম দেওয়ার চেষ্টা করি, কারণ মানে এর উপরে যে একটা ছাল থাকে, মানে চামড়া, তো ওই তেল বেশি থাকলে কিন্তু বেশি ছিটকায়, মানে তেলটা ছিটকায় বেশি। আর আমি ঢেকে ঢেকেই মানে ভাজি, কিন্তু তবুও আমি একটু তেল কম দেওয়ার চেষ্টা করি, কারণ এর থেকে পাঙাশ মাছের থেকে তেল বেরোয়। এবার কতটা কি বেরোবে কে জানে, আর বেশি হয়ে গেলে কিন্তু তেল ছিটকানোর ভয়টাও বেশি থাকে, আর আমারও ভীষণ ভয় লাগে এই তেল ছিটকানোটা। তো চলো, কথা বলতে বলতে যে মাছ ভাজা হয়ে গেছে। তো এখন মাছটা তো মানে ভেজে নামিয়ে নিলাম। এরপরে এই যে আলুটা আমি একটু ভেজে নেব। তারপরে আলুটা ভেজে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব, কারণ এই যে মশলার তরকারি হোক আর যাই হোক, আলুটা আমি আগে ভেজে নিই, কারণ আমার কাছে ভালো লাগে। আলুটা ভেজে নিলে একটা মানে কালারটা একটু ভালো আসে, তারপরে দেখতেও ভালো লাগে। না হলে কিন্তু সাদা সাদা লাগে, আলুগুলো দেখতে ভালো লাগে না। তো আলু আর মাছ তো দুটোই নামানো হয়ে গেছে ভেজে। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটাও প্রায় কষিয়েই গেছে, প্রায় তেল ছেড়েই দিয়েছে। তো দেখছো এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেলেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তারপরে কষিয়ে নেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে কষিয়ে নেব, একটু গায়ে গায়ে মশলাটা মেখে যাবে ভালো করে। তো তার জন্য একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে মানে ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না।
তো কষানো হয়ে গেছে এই যে, তো ঝোল আমি দিয়ে দিয়েছি। আর তরকারিটা হতে হতে আমি এদিকে পেঁয়াজ কলিগুলো কুচিয়ে নিয়েছি। এই দেখো মাছের ঝোলের সঙ্গে পেঁয়াজ কলি ভাজা। তো রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে, কমেন্টে বলবে। তো মাছের ঝোল আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা আমাদের দুপুরের বেলার খাবার। আমরা বেশিরভাগ একটা ঝোল একটা ভাজা এরকম করে আমার রান্না হয়, কারণ আমার অনেক কাজের চাপ থাকে। আর খুব বেশি রান্না করলে কেউ খেতেও চায় না, যে অনেক রকমের নিরামিষ শুক্তো হ্যান ত্যান করলে পরে খাবে না। শুধু ভালো একটা মাছের ঝোল আর একটা সামান্য ভাজা হলেই হয়ে যায়। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো আমি জায়গাটা মুছে তারপরে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দুপুরের কাজ তো শেষ হয়ে গেছে। এই যে দেখো বাসনগুলো আমি ধুয়ে রেখেছি, এগুলো ঝুড়িতে তুলে দেবো একটু পরে। তো সবে এনে রেখেছি, তো তাই তখনই আমি ভিডিওটা করছিলাম। তো দুপুরের কাজ কমপ্লিট। এখন আবার যাব হচ্ছে ছাদে, মানে ছাদে গিয়ে জামা কাপড় তুলবো। তো চলে এসেছি ছাদে, আর ছাদে এসেছি এখন জামা কাপড় তুলবো। তারপরে নিচে যাব, নিচে গিয়ে নিচেও জামা কাপড় আছে সেগুলো তুলবো। তারপরে যাব যে উঠোনটা ঝাড় দেবো, তারপরে সন্ধ্যে লেগে যাবে। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই। তারপরে দেখো বেলা ডুববে ডুববে হয়ে গেছে এদিকটা, আর এদিকটা দেখো। তো চলো জামা কাপড় তুলে নিই। তো চলে এসেছি এই যে নিচে জামা কাপড়গুলো তুলতে। ছাদেরগুলো তো তুলে রেখে আসলাম উপরেই, মানে সিঁড়ি ঘরে। আর এইগুলো তুলবো, এগুলো নিয়ে রাখবো। তারপরে উঠোনটা ঝাড় দেবো। তারপরে হয়ে যাবে বিকালের কাজ শেষ, মানে একটার পর একটা। যেমন সকালের কাজ, তারপরে দুপুরের কাজ, এখন হচ্ছে বিকালের কাজ। তারপরে সন্ধে দেবো। সন্ধে দিলেই আমার মানে পুরোপুরি আজকের দিনের কাজ হয়ে যাবে। তারপরে সন্ধে দেবো। তো তার আগে আমি এই উঠোনটা ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়েছি, উঠোনটা ঝাড় দেবো। তারপরে ঘরে দরজায় জল টল দিয়ে সন্ধে দেবো। তারপরে আজকের দিনের মানে কাজ আমার কমপ্লিট, কারণ রাতে আর আমার কোনো কাজ থাকে না। হয়তো টিফিন ফিফিন এসব যদি খাবে করে দেবো, তাছাড়া আমার আর কোনো কাজ নেই। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখো আর আমার সঙ্গে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এর পরের ব্লগে। ততক্ষণে আমি সব কাজগুলো করি। চলো।